রাধিকার যে সখীরা ছিল তাদের মধ্যে বিরজা নামে একটা সখী ছিল, বিরজা। তা সেই বিরজার মনে মনে খুব আশা ছিল যে কৃষ্ণকে একদিনের জন্য হলেও যদি আমি নিজে হাতে সুন্দর করে সেবা দিতে পারি, আপন করে সেবা দিতে পারি, মানে একদিনের জন্য তার কৃষ্ণকে পাওয়ার খুব ইচ্ছা, জীবনটা তার ধন্য হবে যদি সে কৃষ্ণকে পায়। সেবা করে, কিন্তু নিজের মতো করে সে সেবা করতে চেয়েছে। এইবার ভগবান সেটা বুঝতে পেরেছেন। তো ভগবান করেছেন কি, বিরজার কুঞ্জে গেছেন এবং বিরজা তাকে তার সামর্থ্য মতন সেবা দিচ্ছে। আর এই বিরজার কুঞ্জে যাওয়ার সময় ভগবান তার একবার সখাকে দাঁড় করিয়ে রেখেছেন, সেটিকে সীদামা। এগুলো কিন্তু এই বৃন্দাবনে হচ্ছে না, হচ্ছে গোলক বৃন্দাবনে। এটা বুঝতে হবে, মানে কিছু লীলা ওখানেও হয়েছে, এখানেও হয়েছে। এবার সীদামাকে দাঁড় করিয়ে রেখেছে, দিয়ে এবার সীদামা রাধারানীকে যেমন ভক্তি করে, ভগবান শ্রীকৃষ্ণকে সেরকম ভক্তি করে, দুজনকেই সমান ভক্তি করে। কিন্তু সীদামা পড়ে গেছে মুশকিলে, বলছে আমি তাহলে এখন করবো কি, যদি রাধারানী আসে তাহলে আমি কি করবো? ভগবান আদেশ দিলেন, মানে তুমি আমার কথাই শুনবা, কাউকে প্রবেশ করতে দেবে না। এইবার রাধারানী যখন জানতে পেরেছেন যে কৃষ্ণ গেল কোথায়, তখন রাধারানী সখীদের নিয়ে খুঁজতে 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 ব্যাস চলে এসেছেন বিরজার গৃহে। আর দ্বারে সীতামা দাঁড়িয়ে রয়েছেন, বোঝাই ও কোথায় গেল? বলে আমি বলতে পারবো না। ঠিক করে বল, দেখে ভিতরে যাবো না, ভিতরে যাওয়ার অনুমতি নেই। ভিতরে যাওয়ার অনুমতি নেই? আমাকে ভিতরে যেতে দেবি না? এই নিয়ে বিরজার সঙ্গে, এই সীতামার সঙ্গে রাধারানীর বেশ খানিক তর্ক হলো, ঝগড়া হলো। হওয়ার পরে রাধারানীর সীতামাকে অভিশাপ দিল, তোর এত বড় ক্ষমতা, তুই আমার সঙ্গে তর্ক করছিস, আমাকে যেতে দিবি না? তুই অসুর, তোর মধ্যে আসরিক ভাব প্রকাশিত হয়েছে, অতএব তুই অসুর করে জন্মগ্রহণ কর, তোমার অসুর হয়ে জন্মাতে হবে তোকে। ভালো কথা। সীতামাও গেছে রেগে, হ্যাঁ, সেও বলছে তোমাকে আমি বারংবার বলছি তুমি এখানে প্রবেশ করবে না, নিষেধ আছে, আর তুমি জেদ ধরে বসে আছো। হ্যাঁ, তুমি যেটা ভাবছো সেটা ভুল, তোমার ধারণাটাই ভুল। কি ধারণা? রাধারানীর একটা ধারণা ছিল যে কৃষ্ণ আমার। রাধারানীর একটাই ধারণা, কৃষ্ণ সম্পূর্ণরূপে আমার। যেহেতু আমি তার দেহ থেকে উৎপন্ন হয়েছি, যেহেতু আমি তার সেবা করেছি, যেহেতু আমিই প্রথম তারপরে সবাই, অতএব ভগবান শ্রীকৃষ্ণের ওপর সম্পূর্ণ অধিকারটা আমারই আছে। বুঝতে পারছো কথাটা? যেমন মায়েরা অনেক সময় কি হয়, সন্তান পেটে ধরেছে, সন্তান হয়েছে, ছেলের ওপরে মায়ের অধিকার খুব আমার। কিন্তু অধিকার তো থাকে না বাবা, আস্তে আস্তে তো পাল্টে যায়। জন্মানোর পরে মায়ের পেট থেকে জন্মালো, কিন্তু বাবারও একটা অধিকার আছে। তারপরে বড় হলো, বউয়ের অধিকার চলে আসলো, শ্বশুর শাশুড়ির অধিকার চলে আসলো। আসে না এরকম অধিকার? মা যদি বলে না সম্পূর্ণ অধিকার আমার, তুই আমার কথাতেই শুনবি, উঠবি বসবি, বউয়ের কথা শুনবি না বা আর কারো কথা শুনবি না, তাহলে তো অশান্তি। রাধারানী প্রচণ্ড অধিকার ফলিয়েছেন ওখানে, যে আমার, তুই আমায় বাধা দিচ্ছিস। তাই শ্রীরামের সেটাই কথা, যে দেখো তোমার এই কথাটা বলা যাবে না, ভগবান সবার এবং তার স্বাধীন, ভগবানও তো স্বাধীন। এই জগৎটা তার হাতে সৃষ্টি, সে তৈরি করেছেন, সে রক্ষা করবেন, সে ধ্বংস করবেন, রাখবেন, মারবেন, কাটবেন, যা কিছু হবে সে কে করছে? গোবিন্দই তো, সেই সব কিছু করবে। তা করা সত্ত্বেও, শ্রীরাম বলছে, তা করা সত্ত্বেও, তার হাতে সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও ভগবান কিন্তু পরাধীন। বুঝবে? পরাধীন কেন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমার গোবিন্দ। গোবিন্দ নিজে স্বাধীন, কিন্তু সে বলছে পরাধীন। কি পরাধীন? বলছে অহং ভক্ত পরাধীনা, সে ভক্তের পরাধীন। এবার ভক্ত তো শুধু রাধিকা নয়, আরও তো থাকতে পারে, ছোট বড় আছে। হ্যাঁ, আমি মানলাম রাধিকা শ্রেষ্ঠ ভক্ত,
রাধারানীর শ্রেষ্ঠ ভক্ত, রাধারানীর ওপরে ভক্ত কেউ নেই। কিন্তু আরও তো ছোট ছোট ভক্ত অনেকেই আছে, সবার মনটাই রাখতে হয়। তাই ভগবানের কাছে কিন্তু সবাইকেই সমান চোখে দেখতে হয়। তাই জন্য ইচ্ছা পূরণ করার জন্য ভক্ত বাঞ্ছা কল্পতরু। কল্পতরু গাছ জানো? কল্পতরু গাছ কিরকম হয়? এমন একটা গাছ আছে আমাদের শাস্ত্রে বর্ণনা, সেই গাছটির নাম কল্পতরু গাছ। মানে ওই গাছের গোড়ায় যে যা চায় তাই পায়, তাই তার নাম কল্পতরু। ভগবান হচ্ছেন সেই কল্পতরু, তার কাছে যে যা চায় সে তাই পায়। এখন বিরজা যেহেতু মনে প্রাণে তাকে চেয়েছে সেবার জন্য, তাই ভগবানকে তার ঘরে যেতে হয়েছে সেবা নিতে। তাই জন্য রাধারানীর এত রাগ করাটা ঠিক না, এটাই সীতামা বুঝাচ্ছে। তুমি ভালোবাসো, আমি ভালোবাসি না কৃষ্ণকে, তুমি যদি ভালোবাসো আমিও ভালোবাসি। কম ভালোবাসে নাকি ওই রাখাল বালকেরা কম ভালোবাসতো কৃষ্ণকে? তাই তোমাকেও আমি অভিশাপ দিচ্ছি, তুমিও সেই মর্তে গিয়ে জন্মগ্রহণ করবা। আর এই যে কৃষ্ণ কৃষ্ণ তোমার বলছো না, তুমি পেয়েও হারাবা, তোমার বিয়েই হবে অন্য লোকের সাথে, প্রেম হবে কৃষ্ণের সাথে, সংসার তুমি করতে পারবা না। আর 100 বছর কৃষ্ণর কাছ থেকে তোমাকে দূরে থাকতে হবে। 100 বছর রাধারানীর সঙ্গে গোবিন্দের দেখা হবে না। শ্রীরাম অভিশাপ দিয়েছে। আরো রেগে গেছে রাধারানী। রাধারানীর রাগের চোটে বিরজার কুঞ্জ পুড়ে ছাই হয়ে গেছে। এবার সামনে চলে এসছে ভগবান আর বিরজা দুজনেই। বিরজা ভয়ে সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে তরল হয়ে গেল, গলে জল হয়ে গেল, হয়ে একটা নদী রূপ ধারণ করল, বিরজা নদী। বিরজা নদী রূপ ধারণ করল। আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাধে কি হল? দুজনেই কাঁদছে, দেখো এরম হয়ে গেছে। ঠিক আছে, ভগবান তো জানে সবই আমারই লীলা, ঘটনাটা তো ঝগড়াটা ভগবানই বাঁধিয়েছে না। তাই সে বলছে ঠিক আছে, চিন্তা করো না, অসুবিধা কি আছে, তোমরা যাবে আমিও যাব, অসুবিধা কি আছে, চলো। সেই সীতামা আগে আসলেন, যেহেতু অভিশাপটা রাধারানী আগে দিয়েছে সীতামাকে, তাই সীতামা কিন্তু আগে আসলেন। ভালো করে বুঝলেন। কোথায় এলেন? বৃন্দাবনে না। আমরা এই যোগসূত্রগুলো অনেক উল্টো পাল্টা করে ফেলি, যে আমাদের বুঝতে সব অসুবিধা হয়। দাপরে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এসছেন, রাধারানী এসছেন, কিন্তু সীতামা এসছেন তার আগে। ঠিক আছে? সে শঙ্খচূড় দৈত্য হয়ে জন্মগ্রহণ করেছিল এবং স্বর্গ মত্ত পাতাল সে জয়লাভ করেছিল, দেবতাদেরকে বিতাড়িত করে দিয়েছিল, বিশাল শক্তি তার। এবং ভগবান বলেছিল, তোমাকে আমি একটা আশীর্বাদ করি, তুমি দৈত্য কুলে যাবা ঠিকই, কিন্তু তোমার মধ্যে বিষ্ণু ভক্তি থাকবে, ভিতরে তোমার কিন্তু ভগবানের প্রতি ভক্তিটা থাকবে। তাই সে সারাদিন ভগবানকে ভজনা করত, আহ্নিক জপ পূজা পাঠ সে করত, এবং সে বিষ্ণু কবচ ধারণ করত, এবং কিন্তু দৈত্যের স্বভাব মতন সব জয় করছে, দেবতাদের বিতাড়িত করছে। বুঝতে পারছো? একটা ভয়ঙ্কর। আর তার বিয়ে হয়েছিল কার সাথে? তুলসী দেবীর সাথে। এই যে তুলসী দেবীর সাথে বিয়ে হয়েছিল। এই তুলসী দেবীর সতীত্বের জন্য কেউ তার সাথে পেরে উঠত না। শঙ্খচূড় দৈত্য এখন এই জয়লাভ করতে করতে তার এখন নজর পড়ল মা দুর্গার প্রতি, পার্বতীর প্রতি। পার্বতীকে তার পছন্দ হয়েছে। তখন মহাদেব তো রেগে গেলেন। মহাদেব তখন শঙ্খচূড় দৈত্যকে বধ করবেন, কিন্তু কোনো মতেই পেরে উঠছে না। তখন মহাদেবকে ভগবান বিষ্ণুকে জানালেন যে এইরকম ব্যাপার, শঙ্খচূড় দৈত্যকে কি করে বধ করা যায়, আর তো সহ্য হচ্ছে না। তখন বিষ্ণু চিন্তা ভাবনা করে বলেন যে ঠিক আছে, আমি দেখছি, আপনি শান্ত হন। কারণ ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের একটা সব থেকে বড় ব্যাপার, আপনি ইচ্ছা হয় নারায়ণকে দুটো গালাগালি দেন, কোনো কিছু বলবে না, বকাঝকা দেন, কিচ্ছু বলবে না, ও জানে সব সহ্য করতে পারে। কিন্তু আপনি যদি কোনো বৈষ্ণবকে গালাগালি দেন, আপনি যদি ভগবানের কোনো ভক্তকে গালাগালি দেন,
আপনি যদি মহাদেবের ওপর কোনো কটূক্তি করেন, আপনার রক্ষা নেই, আপনার রক্ষা নেই। সে আপনি যেই হন না, ভগবানের যত প্রিয় লোকই হন না কেন, ভগবানের যত প্রিয় লোকই হন না কেন, ভগবানের ভক্তকে যদি আপনি কষ্ট দেন, তাহলে আপনার কপালে কষ্ট আছে। ভগবানকে কিছু করলে ভগবান কিছু মনে করে না, ভগবানের ওসব সহ্য শক্তি আছে, ভগবান কিচ্ছু মনে করে না। কিন্তু ভগবান তার ভক্তের অপরাধ সহ্য করে, বৈষ্ণব অপরাধ। বিষ্ণুর ভক্ত মানে সে বৈষ্ণব। বিষ্ণু জানতি সব বৈষ্ণব, বিষ্ণু জানতি সব বৈষ্ণব, যে বিষ্ণুকে জানে সেই বৈষ্ণব। এই বৈষ্ণব অপরাধ ভগবান কখনোই ক্ষমা করেন না। তো মহাদেব হচ্ছে বৈষ্ণবের শিরোমণি, বৈষ্ণবানাং যথাসম্ভব। তার ঘরে অত্যাচার করতে গেছে শঙ্খচূড় দৈত্য। তাহলে কি করতে হবে? এখন শঙ্খচূড়কে বধ করতে হবে। একটা বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে শঙ্খচূড়ের কাছ থেকে তার ওই কবচ কুণ্ডলটা চেয়ে নিলেন, আপনার কবচটা আমাকে ভিক্ষা দেন। শঙ্খচূড় দিয়ে দিল। তারপর কি করলো ভগবান শ্রীহরি? তুলসী দেবীর কাছে গেল শঙ্খচূড়ের রূপ ধারণ করে, তুলসী দেবীর কাছে গেল শঙ্খচূড়ের রূপ ধারণ করে। আর তুলসী সেটা বুঝতে পারেনি, ভগবানকে সেবা দিয়েছেন। যেই নাকি তুলসীর সতীত্ব নষ্ট হয়েছে, ওদিকে শিবের ত্রিশূলে শঙ্খচূড় মারা গেল। তখন তুলসী অভিশাপ দিল, তুমি না দেবতাদের শ্রেষ্ঠ, জগতে সকলের কলঙ্ক আছে, তোমার তো কলঙ্ক নেই, নিষ্কলঙ্ক, তুমি তো সব রাখো মারো সব তুমি করো, তো তুমি এই কাজটা করলে কি করে? আমি একটা সতী নারী, তুমি আমার সতীত্ব নষ্ট করলে। অভিশাপ দিল, তুই পাথরে পরিণত হ, পাথর হয়ে যাও। তখন ভগবান এই যে গণ্ডকী, নেপাল যে দেশটা, নেপালে গণ্ডকী নদী আছে, সেই গণ্ডকী নদীর তীরে শালগ্রাম পর্বতে রূপান্তরিত হলেন। শালগ্রাম পাহাড়, শনিদেবের পাঁচালীতে শুনবেন আছে, ওই শালগ্রাম পাহাড়কে শনিদেব টুকরো টুকরো করে কেটেছিলেন, আর সেই টুকরোগুলোই পৃথিবীতে ছিটিয়ে দিয়েছিলেন। এবং দেখুন গণ্ডকীতে শিলাকাঠি পাইলেন ত্রাণ, লাইনটা শনিদেবের যে পাঁচালী, শনির পাঁচালী পড়ে না অনেকে, তার মধ্যে আছে। সেই যে টুকরা শিলাগুলো, সেইগুলোই ব্রাহ্মণরা বাড়ি বাড়ি নিয়ে আসে। শালগ্রাম শিলা, নারায়ণ শিলা আনে না ব্রাহ্মণরা বাড়িতে, হ্যাঁ, পূজা করার সময়, নারায়ণ পূজা করার সময়। অনেকের হয়তো নেই, সে হয়তো ছবি দিয়ে বা কিছু দিয়ে করছে, কিন্তু বেশিরভাগ ব্রাহ্মণ বাড়িতে শালগ্রাম শিলা আছে। ব্রাহ্মণের উপাস্য দেবতাই হচ্ছে শালগ্রাম। সেই শালগ্রামে পরিণত হলেন তুলসী। তাহলে ওইখানে উদ্ধার হয়ে গেল কিন্তু সীতাম। আবার এই সীতাম আসলেন কখন? যখন আমাদের এই বৃন্দাবন লীলা শুরু হলো। এই যে এখানে যে বৃন্দাবন লীলাটা, আমাদের পৃথিবীতে যে বৃন্দাবন লীলা শুরু, তখন অনেক গল্প, মানে কোথা থেকে শুরু হয়েছে। সমুদ্র মন্থন হয়েছিল একবার, জানো তো, শুনেছো তো? দেবতারা দৈত্যরা মিলে সমুদ্র মন্থন করেছিল, হ্যাঁ। সেই সমুদ্র মন্থন করার পরে অনেক কিছু উঠেছিল, বিভিন্ন দেবতারা সেগুলো গ্রহণ করেছে, এবং বিষ উঠেছিল, সেই বিষ মহাদেব পান করেছিলেন, যে নীলকণ্ঠ শিব হয়ে গেলেন। তারপর কি উঠলো? অমৃত, অমৃতের ভান্ডার নিয়ে ধন্বন্তরী দেবতা আবির্ভূত হলেন। সেটা আবার কবে? সে তিথিটাও আছে, কালী পুজোর দুদিন আগে, ত্রয়োদশীর দিন। ওইটার নাম হলো ধনতেরাসে, মানে ধন ত্রয়োদশী। ধন্বন্তরী দেবতা ওই দিন অমৃত নিয়ে উঠেছিলেন সমুদ্র থেকে, আর সেই অমৃত খাওয়ার জন্য দেবতাদের মধ্যে আর দৈত্যদের মধ্যে মারামারি লেগে গেল। এখন কিভাবে প্রচার হয়ে গেছে বাজারে জানি না বাবা, ওই ধনত্রয়োদশে বা ধনত্রয়োদশের দিন কিছু একটু কিনতে হবে। সোনার দোকানে ভিড়, সকাল থেকে 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে লোকে কিনছে, বাসন কিনছে, থালা কিনছে, জুতো কিনছে, ঝাঁটা কিনছে, বহু কিছু। ওই দিন নাকি কিছু একটা কিনতে হয়। এরকম কথা বাবা শাস্ত্রে কোথাও বর্ণিত নেই, কিন্তু সবাই কিনছে। কেউ বলছে কমসে কম লবণ কিনলেও কেন, বুঝেছ?
তা বাজারে সেদিন যাবা, কালী পুজো 2 দিন আগে যে ত্রয়োদশীটা হয়, বাজারে একবার গিয়ে দেখবা যে কি অবস্থা, ভিড়, বুঝলে তো। কিন্তু বিষয়টা হচ্ছে ওই দিন ধন্বন্তরী ভগবান সমুদ্র মন্থনের থেকে অমৃত নিয়ে আবির্ভূত হয়েছিলেন। এইবার অমৃত নিয়ে দেবতারা দৈত্যরা তো খুব কাড়াকাড়ি করছে, হ্যাঁ। তখন ভগবান শ্রীহরি একটি রূপ ধারণ করেছিলেন। কি রূপ? মোহিনী, মোহিনী রূপ ধারণ করেছিলেন শ্রীহরি। ভগবান নারায়ণ মোহিনী রূপ ধারণ করেছিলেন। আর সেই মোহিনী রূপ দেখে মানে উন্মাদ হয়ে গেছে প্রত্যেকে, দেবতা বলো দৈত্য বলো বা যারা ছিল প্রত্যেকেই মোহিনীকে দেখে একদম অবাক হয়ে গেছে। এত সুন্দর নারী তারা কেউ কোনোদিন দেখেনি। সবাই চাইছে দুনিয়া উল্টে যাক, এই নারীটাকে আমার চাই। এই রকম একটা নারী যদি জীবনে থাকে তাহলে সংসারে বিশাল সুখ। ওই নারীকে সবাই চাইছে, এমনকি দেবাদিদেব মহাদেব পর্যন্ত টলে গেছেন। মহাদেবের একটু অহংকার ছিল। আর ভগবান কি করেন বলতো? ভগবান সব সহ্য করে, অহংকার সহ্য করে না। ওনার নাম হচ্ছে দর্পহারী। তাই যা করবেন, দান ধ্যান পুজো পাঠ যাই করেন, ভগবানের উদ্দেশ্যে যাই করেন, কখনোই সেটা প্রকাশ করবেন না, চেপে থাকবেন। আমি একাদশী করি, আমি নির্জলা থাকি, আমি ফল খেয়ে একাদশী করি, আমি ওই কীর্তনের 5,000 টাকা দান করেছি, এইরকম অহংকার। তো কি হয়েছে? সমুদ্র মন্থন সেই মোহিনী রূপ মূর্তি ধারণ করলেন। সকলের সেই মোহিনীকে দেখে পেতে ইচ্ছা করলো, নারী রূপে তার জীবনে। একজন কিন্তু নড়ে নাই, একজনের খুব ভালো লেগেছিল। সেটা কে? ভগবান সূর্যদেব। সূর্যদেব বলেছিলেন, এ যদি আমার মেয়ে হতো, আমি এই নারী এই মোহিনী যদি আমার কন্যা হতো, তাহলে আমার জীবনটা ধন্য হতো। মানে পিতার মতো তাকে দেখেছে, পিতা কন্যার মতো মোহিনী রূপ মূর্তিকে দেখেছিল। এখন সেই সূর্যদেবী এই যে আমাদের ব্রজধামে বর্ষনাতে বৃষভানু হয়ে জন্মগ্রহণ করেছে। বৃষভানু। আর তার স্ত্রী হয়েছেন কীর্তিদা, যাকে রাধারানীর মা বলা হয়, কীর্তিদা। বৃষভানু। এই বৃষভানুরা ছিল 5 ভাই। কেউ দেখবেন বলবেন যে বর্ষনাথে রাধারানীর জন্ম হয়েছে, কেউ বলবে রাভেল গ্রামে জন্ম হয়েছে, কোথাও শুনবেন রাভেল গ্রামে জন্ম হয়েছে, কোথাও শুনবেন বর্ষনাতে জন্ম হয়েছে। আসলে রাভেল আর বর্ষনা আলাদা কিছু নয়। বর্ষনাটা হচ্ছে এরিয়াটার নাম। দেখুন আপনি যখন কলকাতা থেকে আসছেন, আপনি কি বলছেন? বেথুয়া যাবো বলেন তো ট্রেনে, না হরিনারায়ণপুর বলেন? বেথুয়া বলতে হয়। এইবার সেখান থেকে আপনি অগ্রদ্বীপ যাবেন না, পাটুলি যাবেন না, দাদুপুর যাবেন না, কাঁঠালবেড়িয়া যাবেন না, হরিনারায়ণপুর, সেটা আপনাদের। তো বর্ষনাটা হচ্ছে এরিয়াটার নাম, ঠিক আছে। আর যমুনার ঘাটে এদের একটা বাড়ি ছিল, হাওয়া খাওয়ার জন্য, স্নান করার জন্য, কাপড় পাল্টানোর জন্য, বিশ্রামের জন্য, গরমের দিন ওখানে থাকার জন্য। সেই জায়গাটার নাম হচ্ছে রাভেল গ্রাম, সেটা রাভেল। এইবার বৃষভানু রাজা, এরা 5 ভাই বললাম। এদের পিতার নাম হচ্ছে মহাভানু। মহাভানুর 5টি পুত্র। মহাভানুর 5টি পুত্র কি কি? চন্দ্রভানু, রত্নভানু, বৃষভানু, প্রভানু আর সুভানু। চন্দ্রভানু, রত্নভানু, বৃষভানু, প্রভানু, সুভানু। তো বৃষভানু স্নান করতে গেছেন যমুনাতে সকালবেলায়, আর তখন দেখছেন যে জলের উল্টো দিকের ধারা গতিতে একটা স্বর্ণ পদ্ম ভেসে আসছে। আর পদ্ম ফুলে যখন কাছে এগিয়ে আসলো, দেখছে তার মধ্যে 2টি কন্যা। কথাটা বুঝবেন?
দুটি মেয়ে। তিনি তো বিষয়টা বুঝতে পারলেন না, সঙ্গে সঙ্গে মেয়ে দুটোকে কোলে নিয়ে নিলেন, নিয়ে একটি কন্যা তার বরদাদাকে দিলেন। সেই কাকে? চন্দ্রভানুকে। সেই বরদাদার তাকে লালন পালন করলো, তার নাম হলো চন্দ্রাবলী। নাম শুনেছেন চন্দ্রাবলী? চন্দ্রাবলী কে? তাহলে রাধারানীরই বোন। পালিত এইখানে পালন হলো, কাকা তো জেঠতো তো ভাই বোন হলো, আর উৎপন্ন হয়েছে একই অংশ থেকে, রাধারানীরই অংশ চন্দ্রাবলী। রাধারানীরই অংশ, সেটা আমি পরে বলছি। আর রাধারানী মানুষ হলেন বিষভানুর স্ত্রী কীর্তিদার কাছে, বড় হতে লাগলেন। এইবার এরা কিভাবে আসলো? প্রথম কিভাবে আসলো আমাদের মনে আছে? সে মহাদেবকে নিমন্ত্রণ না করে তার শ্বশুর যজ্ঞ করেছিল দক্ষ রাজা, আর সে দক্ষ রাজার যজ্ঞে মহাদেব নিমন্ত্রণ হয়নি, তবুও জোর করে সতী দেবী সেখানে গেছিলেন। বাবার বাড়িতে নিমন্ত্রণ লাগে না, তুমি না যাবো আমি যাব। তারপরে যাওয়ার পরে যে হারে স্বামীর নিন্দা শুনেছিলেন সতী দেবী, তিনি তার দেহ ত্যাগ করেছিলেন। আর মহাদেব সে দক্ষ রাজার যজ্ঞ ধ্বংস করেছিলেন, দক্ষ যজ্ঞ ধ্বংস করে দক্ষের মুন্ডটাই কেটে নিয়েছিলেন। সেই সতীদেবী বলেছিলেন আর তোমার ঘরে জন্মগ্রহণ করব না। সেই সতীদেবী পরবর্তীতে আবার সাধনা করে মহাদেবকে পাওয়ার জন্য হিমালয়ের কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন। তার নাম হলো পার্বতী, পর্বতের কন্যা। পর্বতের কন্যা, তাই তার নাম হলো পার্বতী, হিমালয় কন্যা। বুঝতে পারছো তো? এইবার পার্বতী মহাদেবকে আবার ভালোবাসলেন, আবার বিয়ে হলো। এই যে মা দুর্গা পার্বতী আমরা দেখছি। সতী দেবী তো নেই, সতী তো মারা গেলেন, দেহত্যাগ করলেন। সতীর দেহটা 51টা টুকরো করা হলো, জায়গায় জায়গায় 51খানা মন্দির তৈরি হলো। এইবার হিমালয় পর্বতের মতনই আর একটা পর্বত ছিল, তার নাম কি? বিন্ধ্য পর্বত। হিমালয় পর্বত কোথায়? আমাদের উত্তর দিকে। আর বিন্ধ্য পর্বতটা কোথায়? ভারতবর্ষের মাঝখানে। ভারতবর্ষের মাঝখানে বিন্ধ্য পর্বত, মধ্যপ্রদেশে। তো সেই বিন্ধ্য পর্বতে সাধনা শুরু করে দিল। কি? ভগবানের সাধনা করলেন যে ভগবান আমারও একটা মেয়ে চাই, আমারও মেয়ে চাই। হিমালয় মেয়ে পেয়েছে, হিমালয়ের মেয়ে হয়েছে, হিমালয় শিবের সাথে বিয়ে দিয়ে খুব অহংকার দেখায়। শিবের শ্বশুর, আমি আরো বড় তোমার সঙ্গে বিয়ে দেবো, আমার সেরকম মেয়ে দাও। আমি তো মানে ভগবানকে জামাই করবে বিন্ধ্য পর্বত। সেইখানে বিন্ধ্য পর্বতের কাছে জন্ম বা আবির্ভূত হলেন এই যে রাধারানী আর চন্দ্রাবলী, দুটো শিশু কন্যা। ভালো কথা। এদিকে ওরা যে আবির্ভূত হয়েছেন, এদিকে কংস তো সব অত্যাচার করছে মথুরাতে। দেবর্ষি নারদ গিয়ে একটা উস্কানি দিল। কি বলছে? জানো বিন্ধ্য পর্বতের ঘরে কন্যা জন্মগ্রহণ করেছে, অপরূপ সুন্দরী, পরমা প্রকৃতি, যে এই জগতের নিয়ন্ত্রা, তাকে যে বিয়ে করবে সে কোনোদিন বিধবা হবে না, আর তার ঘরে ধনের অভাব হবে না। বলো কি? এই কে আছিস? সে পুতনা যেমন আকাশপথে ওঠে, ওরকম খেচরি। খেচরি মানে যারা বিভিন্ন ভূতপেতনিগুলো যারা হাওয়া বাতাসে ঘুরে বেড়ায়, তাদের পাঠিয়ে দিল, শিগগিরই গিয়ে মেয়ে দুটো তুলে নিয়ে আয়, ওদেরকে একটু বড় করে মানুষ করে আমি বিয়ে করব। বোঝো কংসের শখ। বুঝতে পারছো তো? 10-15 বছর মানুষ করে নেবে, হয়ে গেল, তারপরে বিয়ে করে নেবো, এই প্ল্যান করে পাঠিয়েছে। আর ওদিকে বিন্ধ্য পর্বত যজ্ঞ করছিল, আর সেই রাক্ষসী গিয়ে ওই বাচ্চা দুটোকে তুলে নিয়ে আকাশে উড়ে যাচ্ছে। আর তখনই দেখতে এই বাচ্চা দিয়ে গেল, বাচ্চা দিয়ে গেল, বাচ্চা দিয়ে গেল। ঋষিদেরকে বলছে, যারা পুরোহিত, আপনারা শীঘ্রই একটা ব্যবস্থা করুন। তখন পুরোহিতরা বান মারতে শুরু করলো, মানে রাক্ষস নিধনের বান, মানে মন্ত্র বলে বলে যে যেন যেই বান মেরেছে মারতে শুরু করলো, ওই রাক্ষসের মাথা ঘুরছে, হাত পা ঘুরছে, হ্যাঁ, হাত ঢিল হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, পক 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 করে ঘুরছে, হাত থেকে পড়ে গেছে বাচ্চা দুটো, সেও থুবড়িয়ে পড়ে মারা গেছে। আর এই বাচ্চা দুটো পড়েছে জলে, যমুনার জলে। আর সেখানে যে পদ্ম ফুল ফুটেছিল, সেই পদ্ম ফুলের উপরে গিয়ে পড়ল। ভালো কথা। এইবার কি হলো, জল তো জল কোন দিকে যায়? নিচের দিকে যায়, হ্যাঁ, নিচের দিকে যায়। কিন্তু তা না গিয়ে যমুনা সেদিন উল্টো দিকে প্রবাহিত হলো, মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশের দিকে গেল।
মানে বিন্ধ্য পর্বতের কাছ থেকে সেই যমুনার জল সেদিন কোথায় প্রবাহিত হলো? উত্তরপ্রদেশে মথুরা, এই বৃন্দাবনের দিকে। আর ওইখানে বিষবাণু রাজা পেলেন বাচ্চা দুটোকে। এইবার কি নাম রাখবে? কবে পেলেন? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষের যে অষ্টমী, তাকে আমরা বলি কি জন্মাষ্টমী বলি না? ঠিক তার 15 দিন পর কি হয়? রাধা অষ্টমী। ভাদ্র মাস শুক্লপক্ষ, ওইটা অন্ধকারে হলো, কৃষ্ণ জন্ম নিল। আর রাধারানীর আবির্ভাব কবে হলো? জন্ম তো বলতে নেই, ভগবানের জন্ম হয় না, এটা আবির্ভূত হন না, মৃত্যু আছে, তিরোধান বলতে হয়। তো আবির্ভূত হলে সেটা কি? ভাদ্র মাস শুক্লপক্ষ নবমী তিথি, এই অষ্টমী তিথি। আচ্ছা, আর সে কখন পেলেন? ভোরবেলায় পেলেন। আর অনুরাধা নক্ষত্র ছিল সেদিন, আর বারটা ছিল সোমবার। এটাও জেনে রাখবেন, রাধারানীর জন্মবার কি বার? সোমবার। দুটো একটা কথাই মনে থাকুক না কেন, বেশ যা তাতেই কাজ হবে। হ্যাঁ, সোমবারে জন্ম হয়েছিল। এইবার এই যে বৃন্দাবন লীলা উপর থেকে নিচে করতে আসলেন, তার আগে রাধারানী বললেন যে আমি যে বৃন্দাবন ওইখানে যাবো লীলা করতে, তা আমার তো এই গোলক বৃন্দাবনে যা কিছু আছে সব যদি ওখানে না থাকে আমি যাব না। তাই আগে থেকে যমুনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আগে থেকে অনেক বড় তত্ত্ব, আমি শর্টে বলছি। গোবর্ধন পর্বতকে পাঠানো হলো, তারপরে একে একে জন্ম টন্ম নিল সবাই, মানে ভরে ছিল বৃন্দাবনটা। রাধারানী হলো, রাধারানী বলছেন যে আমি কিন্তু জন্মেও আমি কিন্তু চোখ খুলবো না যতদিন শ্যাম তোমার মুখ না দেখবো। ভগবানের মুখ না দেখে সে চোখ খুলবে না। তো রাধারানী এখন ওই মানুষ হচ্ছে ঠিক এই বাড়িতে। রাধারানীর দাদা আছে, কে দাদা জানো? সেই সীতামা। ও কিন্তু গোলক বৃন্দাবনের দাদা ছিল না, গোলক বৃন্দাবনে ছিল ভগবানের সখা। আর এখানে কি হলো? বৃষভানুর বড় ছেলে সীতামা, আর তারপর রাধারানীর দাদা। ঠিক আছে, এইবার কিন্তু রাধারানী সে চোখ খোলে না, সবাই মনে করলে অন্ধ মনে হয়, মেয়েটা চোখ খুলছে না, কি নাম হলো এত সুন্দর মেয়েটা, চোখ খোলে না। কিন্তু রাধারানী বলে এসে ভগবান যতদিন তার সামনে না আসবে চোখ খুলবে না। আর ভগবান জন্ম তো তার পরে হয়েছে, রাধারানীর তাকে জন্ম হয়েছে নাকি? রাধারানী বড় তো, রাধারানী বড়, কৃষ্ণ ছোট। কেন? মানে এগুলো অনেক বড় বড় তত্ত্ব আছে বাবা। পরকীয়া রসটাকে ভালো করে জমিয়ে তোলার জন্য এগুলো প্রকাশিত করা। পরকীয়া রস সমবয়সী নয়, বড় ছোটতে প্রেম হচ্ছে, এই যে ব্যাপারটা, এরকম আরো কথা আছে যে বড়। এই বড়র মধ্যে কি হচ্ছে, শাস্ত্রে কিছু পার্থক্য আছে। কেউ বলে 4 বছরের বড়, কেউ বলে 14 বছরের বড়, কেউ বলে 52 দিনের বড়, 51 দিনের বড়, কেউ বলে 15 দিনের বড়, কেউ বলে 11 মাসের বড়, বিভিন্ন গ্রন্থে। তা হিসাব করলে কোনোটাই ভুল না, মোটামুটি সব। কোনটা যে ঠিক বলবো আর কোনটা যে ভুল বলবো বলা মুশকিল, এরকম আছে। একদিন মা যশোদা তার বান্ধবী কীর্তিদার বাড়িতে কৃষ্ণকে খেলতে নিয়ে গেছে। কৃষ্ণ তখন হামা দেয়, আর এদিকে রাধারানী তখন শুয়ে আছে, কিন্তু চোখ খোলে না। কৃষ্ণ সেই হামা দিতে গিয়ে রাধারানীর চোখে হাত দিলেন। আর যখন হাত দিলেন তখন রাধারানী তাকালেন, এবং শুভ দৃষ্টিটা হলো। সবাই বলতে লাগলো, এবং ছোটবেলা থেকে রটনাও হলো যে কৃষ্ণের সাথে রাধারানীর বিয়ে দেবো, এর রটনাও ছিল। কিন্তু বড় বলে তার বিয়ে দেওয়া যায় না, ও বড়, এ ছোট, যার জন্য বিয়ে হলো না। বিয়েটা কার সাথে হলো? আয়ানের সাথে। আয়ান ঘোষ বলে না? আয়ান ঘোষের ভালো নাম হচ্ছে অভিমন্যু ঘোষ। অনেকে আবার কিছু কিছু শাস্ত্রে রায়ান বলছে, আয়ান বলছে, কোনো কোনো জায়গায় রায়ান বলছে, আর এদিকে ভালো নাম অনেকে বলছে অভিমন্যু। তো অভিমন্যু সে পূর্বজন্মে ছিল একজন দরিদ্র ব্রাহ্মণ, তার সংসার চলতো না, মনের দুঃখে সে ভগবানের সাধনা করেছে। ভগবান যখন দেখা দিয়েছে, মনের দুঃখে ভগবানকে কি বর চেয়েছে জানো? তোমার বউটাকে আমার চাই। ভগবান তো চেমকে, কেন? বলে কি, আমি এদিকে খেতে পাই না, মরি, আর তুমি লক্ষ্মী নিয়ে বসে আছো, তোমার লক্ষ্মী আমি নিয়ে যাবো, তুমি আমার পিছন পিছন ঘুরবা। বুঝতে পারছো? আর আমার ভগবানের তো একটাই কথা, ভক্ত যদি কিছু চায়,
ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য হয়ে আমি বাঞ্ছা কল্পতরু দিয়ে দিয়েছে। তো ঠিক আছে ব্যাটার নিগা। তা আয়ান তো আর তাকে অ্যাকচুয়ালি বিয়ে করব বা মানে তার সাথে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক করবো এইভাবে চাইনি। আয়ান ভক্ত, সে চেয়েছে কি জন্য চেয়েছে? লক্ষ্মীকে, যে তুমি লক্ষ্মী নিয়ে বসে আছো আর এদিকে আমার ঘরে ভাত চলে না, হাঁড়ি চলে না, আমি খেতে পাই না, আমি লক্ষ্মী নিয়ে চলে যাবো, দেখি তুমি কি করো, তোমার দরকার নেই, আমি তোমার বউ নিয়ে চলে যাবো। বুঝতে পারছো কথাটা? ঠিক এই চিন্তা ভাবনা আয়ানের মধ্যে ছিল। তাই আয়ান মা লক্ষ্মীকে তার ঘরে পেলেন ঠিকই, এই যে রাধারানী যে আসলেন, কিন্তু আয়ান ছিলেন হিজড়ে, ঠিক আছে, কিম পুরুষ। আয়ান কিন্তু রাধারানীকে কোনোদিন ওই মর্যাদা দিয়ে দেখেননি। অবস্থা খুব ভালো ছিল, অনেক জমি যেমন অর্থ সবই ছিল, কিন্তু আয়ানের মা জটিলা আর কুটিলা এরা রাধারানীর সুখ সহ্য করতে পারত না। এই তো দেখবেন কীর্তনে তো সারাদিনই শোনেন কত কথা, নৌকা বিলাস হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, অনেক অনেক কথা আছে। তো যাই হোক, এবার এখানে এই আয়ানের সঙ্গে বিয়ে হলো। তো এখানে একটা বেশ মজার ব্যাপার আছে মা, জানেন তো, আমরা এই মর্তবাসী, আমরা পৃথিবীর যারা বাসী, আমরা না খুব ভাগ্যবান, আমরা খুব ভাগ্যবান। অনেক কিছু আমরা পেয়েছি, আমরা সেগুলো যত্ন করি না। যেমন এই যে ভাগবত গ্রন্থ, এই ভাগবত গ্রন্থটা দেবতারা চেয়েছিল, ভাগবতটাকে দেবতারা চেয়েছিল, আর তার বিনিময়ে ওই যে ওরা যে অমৃত খেয়ে অমর হয়ে গেছে না, ওই অমৃতটা আমাদেরকে দিতে চেয়েছিল, কিন্তু সাধুরা দেয়নি। না, তোমরা ভাগবত নেওয়ার উপযুক্ত নও। কেন? তোমাদের মধ্যে ভক্তি নাই, দেবতাদের মধ্যে ভক্তি নাই, ঠিক আছে, ভক্তি নাই। আর দ্বিতীয় কথা, তুমি কিভাবে এসে বললে যে ভাগবতটা দেন, আমি অমৃতের কলসিটা দিয়ে দেবো, তার মানে ঘুষ ঘুষ হলো ব্যাপারটা, ব্যবসায়ী বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি, কথা বলেন তো। মানে আমার একটা কিছু দরকার, আমি চাইলাম সেটা একরকম, ভালোবেসে চাইলাম সেটা একরকম, কিন্তু কিছু দেব আপনাকে, আপনি আমার এইটা জিনিসটা দেন, ওইটার মধ্যে কিন্তু মনটা ভালো না, তার মনটা ভালো না। এই যে ভগবানকে আমরা বলি না, ভগবান ছেলের বিয়ে করিয়ে দাও, তোমাকে এই জিনিসটা বানিয়ে দেবো, মেয়ের এইটা করে দাও, তোমাকে এটা দেবো, এবার যদি ছেলে হয় তোমাকে গয়না দেবো। হ্যাঁ, ভগবান ওইটা সহ্য করতে পারে না। আমরা দিই ঠিকই, বলি, কিন্তু ওগুলো ভগবান সহ্য করতে পারে না। তো যাই হোক, ওই যখন দেবতারা এসে বলেছিল অমৃত দিয়ে ভাগবত চাই, তখন কিন্তু দেয়া হয়নি এই কারণে। তাহলে আমরা পেলাম ভাগবত, অমৃতের থেকেও মহা পুণ্যবান, আর দেবতারা কিন্তু পেল না। আরেকটা সেরকম আরেকটা, আমরা কেন বলছি ভাগ্যবান, এটা অনেক ঘটনা আছে যেগুলো আমাদের ক্ষেত্রে সত্যি দেবতাদের থেকেও আমরা ভালো জিনিস পেয়েছি। যেমন গোলক বৃন্দাবনের কথা বলছিলাম না, গোলক বৃন্দাবনের রাধারানীর আবির্ভাব ঘটেছিল তো, বললাম না, রাধারানী প্রথম কোথা থেকে এলেন? ভগবানের বাম অঙ্গ থেকে গোলক বৃন্দাবনে প্রকাশিত হলেন। বয়স কত? 16, বললাম তো একটু আগে। কিন্তু আমরা কত বয়সের রাধারানী পেলাম? আমরা এইটুকু ল্যাংটা রাধারানী পেয়েছি। গোলক বৃন্দাবনে বাল্যলীলা নেই রাধারানীর, কৈশোর লীলা নেই। এই যে গরু চড়ানো, এই যে রাধারানীর প্রেম, এই যে অপেক্ষা করা, এই যে নৌকা বিলা, জটিলা কুটিলা, এই সমস্ত এই বিষয়টাই গোলক বৃন্দাবনে নেই। আছে? নেই। এইটা কিন্তু আমরা পেলাম এই যে বাচ্চা বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত রাধারানীর যে দুটো শৈশব আর কৈশোর যে বয়সটা আমরা পেলাম। ছোটবেলায় কাঁদছে, বাচ্চা যেমন হয়, মা আদর করাচ্ছে, খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে, এটা কিন্তু এখানেই হয়েছে, এই বৃন্দাবনে। আবার একটু বড় হলো যখন সখীদের সঙ্গে খেলা করছে, এই বৃন্দাবনে হলো, যেটা কিন্তু গোলক বৃন্দাবনে ছিল না। আর এখানে কেন রাধারানীকে পাঠানো হলো? একটা জিনিস সহ্য করার জন্যই, ওই শ্রীরামের অভিশাপেই কিন্তু এসেছে, শ্রীরামের কথাতেই রাধারানীকে এখানে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো, রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের তুমি এক এবং অদ্বিতীয় আনন্দময় শক্তি, কিন্তু কৃষ্ণ কিন্তু সবার। এইখানে রাধারানীর এই শিক্ষাটা হলো। কি শিক্ষাটা? যে আমরা যেটা বলি যে তুমি আমার, তুমি আমার, এই কথাটা ঠিক নয়। ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে ভালোবাসতে গেলে তুমি আমার কথা মতো চলবে, এটা ঠিক কথা নয়।
সেটা কিরকম হবে কথাটা ঠিক? আমি তোমার। ভগবানকে পেতে গেলে কি বলতে হবে? আমি তোমার। আমি তোমার কথা মতো চলবো, তুমি যা বলবে সেইটা শুনবো, এর নাম প্রেম বাবা। আর তুমি আমার কথা মতো চলবা, এটার নাম প্রেম না। বুঝতে পারছেন কথাটা? তাই গোলকের যে রাধারানীর যে ভাবটা ছিল যে গোবিন্দ আমার, সেইটা কিন্তু আমার এই মর্তধামের গোলকে এই বৃন্দাবনে এসে রাধারানী পরিষ্কার বুঝে নিলেন যে আমি ভগবানের। তাই জন্য রাধারানী দেখো কিভাবে প্রেম নিবেদন করেছে। এতটুকু কিছু ভগবানের কাছে আশা করেনি, এতটুকু কিছু চায়নি, সারা জীবন ভগবানের জন্য কেঁদে গেছে, লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে, কলঙ্ক নিয়েছে, তাই না? বিরহ যন্ত্রণা নিয়েছে, কম কষ্ট গেছে রাধারানীর। আর যত কষ্ট করেছে, অত কষ্ট বলেছে বলেই রাধারানী কিন্তু ভগবানের প্রেমের গুরু। গোলক বৃন্দাবনে, কথাগুলো বুঝতে হবে, এগুলো বোঝার ব্যাপার আছে। গোলক বৃন্দাবনে ভগবানের সেবা কে করতেন? রাধারানী, তাই তো? গোলক বৃন্দাবনে ভগবানের সেবা কে করতেন? রাধারানী। কিন্তু আমাদের বৃন্দাবনে আমরা কি দেখেছি? রাধারানীকে ভগবান সেবা করেছেন। বুঝতে হবে কেন ওখান থেকে এখানে আসলো লীলাটা। প্রেমের পরাকাষ্ঠা বোঝার জন্য এখানে রাধারানী ভগবানের ভগবান রাধারানীর চরণ সেবা করছে। জয়দেব গীত গোবিন্দ রচনা করছেন, কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করছেন। তা লিখতে লিখতে একটা জায়গায় চলে আসলো, রাধারানীর মানভঞ্জন করতে হবে। রাধারানী খুব রাগ করেছে, চন্দ্রাবলীর কুঞ্জে ভগবান গেছেন বলে রাগ করেছে। তাই রাধারানীর মানভঞ্জন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন? রাধারানীর পা চেপে ধরেছেন, চরণ দুটো ধরে বলছে, রাধে তোমার মান দান করো, তোমার মানের গোড়ায় ছাই দাও। অভিমান খুব খারাপ জিনিস বাবা। একটুতে মুখ ফুলানো, গাল ফুলানো ভালো নয়। সংসারে থাকতে গেলে অনেক কথা শুনতে হয়, অনেক কিছু দেখতে হয়, অনেক চাপ আসে, অনেক বদনাম আসে। একটু সয়ে যাও, একদিন ঠিক বুঝতে পারবে। যে সইবে তার শক্তি বেশি, যে সইতে পারে তার শক্তি বেশি। আর একটু থেকে আমি খ্যাক করে উঠবো, তেজ দেখাবো, মুখ ঘুরাবো, ওইটা কিন্তু ভালো স্বভাব নয়। রাধারানীর খুব অভিমান, খালি অভিমান। তা ভগবান দিলেন, রাধা আমাকে সব দিয়েছে, রাধারানী আমাকে সব দিয়েছে, কিন্তু অভিমান ছাড়তে পারছে না। রাধারানীর অভিমানটা বেশি, যে আমি রাগ করবো আর ও রাগ ভাঙাবে, আমি রাগ করবো আর ও রাগ ভাঙাবে, এই যে অভিমান। তাই ভগবান চরণে হাত দিয়ে বলছেন, দেহি পদ পল্লব মুদারাম, হে রাধে তোমার চরণে আমাকে স্থান দাও, আর তুমি তোমার অভিমানটা আমাকে ভিক্ষা দাও, তুমি তোমার অভিমানটা আমাকে ভিক্ষা দাও। রাধারানী যে কি করছে বলছে, হ্যাঁ আমি তোমার চরণে হাত দিচ্ছি, আমার অভিমান নেই, তোমাকে আমি ভালোবাসি, আমি তোমার চরণ ধরতে পারি, তুমি কেন অভিমান করছো? তোমার ওই অভিমানের জন্য আমাদের মধ্যে সারাদিন ঝগড়া লেগে থাকে। কথাটা বুঝতে পারছো? চন্দ্রাবলীও যে, রাধারানীও সে, চন্দ্রাবলীর ছায়া বলতে গেলে রাধারানী। কিন্তু চন্দ্রাবলীর কাছে ভগবান গেলেন, একদিন গেছিলেন চন্দ্রাবলী কুঞ্জে, কিন্তু ভগবান পরিষ্কার বলেছেন যে আমার কিন্তু চন্দ্রাবলীর এত ভালো মেয়ে, কিন্তু আমার ভালো লাগে না, আমার রাধারানীর কাছেই ভালো লাগে। কেন? চন্দ্রাবলী হচ্ছেন খুব সরল সিধে, কোনোদিন দাবি নেই, কোনো কিছু চাওয়া নেই। সারাদিন রাধারানীর ঘরে আছে, 7 দিন বসে আছে গোবিন্দ, 7 দিন পরেও যদি বেরোয় চন্দ্রাবলীর গাল ফুলবে না। চন্দ্রাবলী যেন কিছুই চায় না, গোবিন্দের জন্য একদম সবসময় নত হয়ে থাকে সরলভাবে। এবার সেই জন্য চন্দ্রাবলীর কাছে গিয়েও গোবিন্দ সেই সুখটা পায় না। রাধারানী ওই যে ঝগড়া করে, রাগ দেখায়, তেজ দেখায়, এগুলো গোবিন্দ ভালো লাগে। এখন এই তেজ দেখাতে গিয়ে, অভিমান করতে গিয়ে কি হয়, যে কাছে আসার থেকে দূরে থাকাটা বেশি হয়ে যায়। তাই ভগবান রাধারানীকে বলছেন যে তোমার মান আমাকে ভিক্ষা দাও। তো জয়দেব, কবি জয়দেব তার গীত গোবিন্দ রচনা করছেন, লিখতে গিয়ে তিনি লিখতে পারলেন না। গোবিন্দকে খুব ভালোবাসেন, তো তিনি লিখতে পারছেন না যে গোবিন্দ রাধারানীর চরণ চেপে ধরেছেন, পা ধরেছেন। হ্যাঁ, বেটা ছেলে বোর পা চেপে ধরেছিস,
এটা কেমন যেন লাগছে, লোকে যদি নিন্দা করে সমাজ কি বলবে, না এটা লিখবো না বলে তিনি লেখেননি। জল নিয়ে চলে গেছে স্নান করতে, তেল গামছা নিয়ে স্নান করতে চলে গেছে। আর এদিকে হয়েছে কি, ভগবান নিজে জয়দেবের রূপ ধারণ করে বাড়ি ফিরে এসছে। বিদ্যাপতি বলছে কি হলো, তুমি যে স্নানে গেলে প্রভু? বলি না, আমি যাচ্ছিলাম, আমার একটা লাইন মনে পড়েছে, একটা লাইন মিলাতে পারছিলাম না, আমি ওই লাইনটা লিখে তাও যাই। দিয়ে সেই লাইনটা লিখলে, দেহি পদপল্লব উদাহরণ, হে রাধে তোমার চরণে আমাকে স্থান দিও, হে রাধে তোমার চরণে আমাকে স্থান দিও, দিয়ে চলে গেছে। পরে আবার জয়দেব ফিরেছে, বলছে কি তুমি যে একটু আগে আসলে আবার গেলে, কি করছো বারবার আসা যাবো, কি বলছো উল্টো পাল্টা, দেখ ঘরে গেলে কি একটা লাইন লিখতে গেলে, কি একটা মনে পড়ে গেছে, কি একটা ছন্দ। তখন ঘরে গিয়ে দেখছে কি ঘরময় সুগন্ধি বের হচ্ছে, আর ওইখানে পরিষ্কার স্বর্ণাক্ষরে লেখা আছে, দেহি পদপল্লব মুদারম, রাধারানী তোমার চরণে আমাকে স্থান। রাধারানী নিজের চরণ ধুতেন না, জানা, চরণ ধুতেন না রাধারানী। কেন? ওই যে ধুলো বালি কীট পতঙ্গ যা লেগেছে, ও যাক আমার চরণেতে এসেছে, ও আর ধোবো না। এইরকম রাধারানীর স্বভাব ছিল, এত কোমল, এত দয়াবান। একবার রাধে বলতে পারলে কি যে হয় তার ঠিক। একবার একটা ছেলে, তার গুরুদেব এসছে বাড়িতে, তার বাবার গুরুদেব বাবাকে বলছে, যেরকম জানেন তো গুরু বাবা, আমার ছেলে না একেবারে ধর্ম কর্ম করতে চায় না, শুনতে চায় না, কি বলবো। তাই ঠিক আছে, নিয়ে এসো। এ বাবা বলতো রাধে, ছেলেটা বলছে রাধে বললে কি হবে, আমি বলবো না। রাধে বলে কি হবে, আমি রাধে বলবো না। রাধে বলা হয়ে গেল, কিন্তু ব্যাস এইবার তো চলে গেল। পরবর্তীতে সেই ছেলে যখন মারা যায়, ঠিক আছে, তাকে যমলোকে নিয়ে গেছে। যমরাজ বোঝাই ওকে মেরো না, ভক্ত ভক্ত, হ্যাঁ, ও রাধা নাম বলেছে, একদিন রাধা নাম বলেছে, ও অশ্রদ্ধা করে বলেছে, কিন্তু রাধা নাম বলেছে। তাহলে ওর কি করবো, মানে কি করবো সেটাই তো ভাবতে পারছি না। মানে রাধা নাম বলেছে, অতএব ওর তো অনেক পুণ্য, ওকে কোথায় যে পাঠাই ভাবতে পারছি না। তখন ছেলেটা বলছে, তাই আমার তাহলে রাধা নাম বলে যে আমার কি গতি হবে আপনি বুঝতে পারছেন? বলেন না, তাহলে আপনি চলুন, আমার কাঁধে নিয়ে চলেন, কোথায় কে বিচার করবে। সেই ছেলেকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে দেবরাজ ইন্দ্রের কাছে। ইন্দ্র বলছে, বাবারে কত বড় ভক্ত, রাধা নাম বলেছে, হ্যাঁ, তো এর যে কি গতি হবে আমি বুঝতে পারছি না। চলো মহাদেবের কাছে। মহাদেব বলছে যে বাবারে বিশাল ভক্ত, বুঝলেন? কিন্তু তিনজন মিলে কাঁধে নিয়ে যাচ্ছে, ইন্দ্র, যম, মহাদেব। তারপর বলছে তাহলে ব্রহ্মার কাছে যাই, ব্রহ্মা হয়তো বলতে পারবে। ব্রহ্মার কাছে যে, ব্রহ্মা বলতে পারছে না। রাধা নাম যে বলেছে তার যে কত গতি, কত যে পুণ্য, ব্রহ্মাও হিসাব করে বলতে পারছে না। তাহলে আমার কাঁধে করে নিয়ে চলেন। চারজন মিলে কাঁধে করে নিয়ে গেছে তাকে ভগবানের কাছে। ভগবানের কাছে বলছে, ভগবান এই যে রাধা নামের কি মহিমা আমাকে বলো। ভগবান বলে, বেটা এখনো বুঝতে বাকি আছে তোর? স্বয়ং মহাদেব, দেবরাজ ইন্দ্র, যমরাজ, প্রজাপতি ব্রহ্মা তোকে কাঁধে করে চড়িয়ে নিয়ে এসছে, কিসের জন্য? একবার রাধে নাম বলেছিস বলে। এখনো বুঝতে পারছিস না কত মহিমা? এই হচ্ছে রাধা। এই যে বৃন্দাবনে রাধারানী ছিলেন, ভগবান চলে আসার পর রাধারানী যে কি দশা হয়েছিল, কত করুণ দশা রাধারানী হয়েছে। কিন্তু রাধারানী কখনোই ভগবানের কাছে দাবি করতেন। আর এই রাধারানীর ভাবটা, রাধারানীর যে এত যে সেবা, এত যে ভাব, রাধাকৃষ্ণের এই ভাবটা, এটা আমাদের জগতে চাপা পড়ে গেছিল। চাপা কিরম পড়ে গেছিল আমাদের জগতে না,
যখন নাকি দাপর লীলা হয়ে গেল না, তারপরে বৈদেশিক আক্রমণ হয়েছে, আরো অনেক কিছু মানে অনেক রকম প্রাকৃতিক বিপর্যয় এসেছে, অনেক কিছু হওয়াতে ভগবান শ্রীকৃষ্ণের ভজনাটা কিছু কিছু যা ছিল ছিল, কিন্তু রাধারানীর ভজনাটা, রাধারানীর এই প্রেম, এইটা পৃথিবী থেকে চাপাই পড়ে গেছে। বুঝতে পারছেন? এই ভাবটা প্রকাশ করার জন্যই ভগবান নিজে আসলেন, রাধারও মহিমা জানানোর জন্য ভগবান নিজে আসলেন। কি রূপে? গৌরাঙ্গ রূপে। চৈতন্য ইয়েতে লেখাই আছে, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দেহ, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কি। গৌর না হলে আমরা জানতে পারতাম না এই রাধারানীর তত্ত্ব। ভগবান নিজে এসেছিলেন রাধারানীর তত্ত্ব প্রচার করতে। ওই যে আমরা বলি না যে ব্রজের কানাই গৌর হলো, বৃন্দাবনের কানাই গৌর হলো। গৌর কেন হয়েছিলেন? একমাত্র রাধার মহিমাটাকে, ভাবটাকে প্রচার করার জন্য। রাধার মহাপ্রভু 48 বছর বয়সে তিনি গত হয়ে গেছিলেন। তার মধ্যে তিনি 12 বছর ছিলেন পড়াশোনার মধ্যে, ঠিক আছে, ছোট বয়সটা খেলাধুলা দৌড়াত্ম যা করেছেন বাল্যলীলা। তারপরের 12 বছর ছিলেন তিনি ওই পাণ্ডিত্য করতেন, টিউশনি করলেন, বিবাহ করলেন, একটা নয় দুটো বিবাহ হয়েছিল। হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করলেন, তিনি মারা গেলেন সর্পদংশনে, বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলেন, দিয়ে এইভাবে 24 বছর কেটে গেল। তারপরে তিনি 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নেওয়ার পরে 6 বছর তিনি তীর্থ করেছেন বিভিন্ন জায়গায়। ওই 6 বছরের সময়ই তিনি বৃন্দাবনকে আবিষ্কার করলেন। বৃন্দাবন পুরো জঙ্গলে ঢেকে গেছিল। কোন কুয়োর মধ্যে কোন মূর্তি ফেলা আছে মহাপ্রভু দেখিয়ে দিলেন, কোনটা রাধাকুণ্ড, কোনটা শ্যামকুণ্ড, কোনটা কেশিঘাট, কোনটা কোন ঘাট মহাপ্রভু দেখিয়ে দিলেন, কোনটা গিরি গোবর্ধন পাহাড় মহাপ্রভু চিনিয়ে দিলেন। আর স্বরগোস্বামীকে সেখানে পাঠালেন। স্বরগোস্বামী নাম আমরা কীর্তনে বলি না? হ্যাঁ, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই স্বরগোস্বামী ওই রাধার মহিমা প্রচার করতে লাগলো। দিয়ে এই যে আজকের বৃন্দাবন কার দান? আমার মহাপ্রভুর দান। আজকের বৃন্দাবন কার দান? আমার মহাপ্রভুর দান। তারপর 6 বছর তো ওগুলো প্রচার করলেন। এবং এই রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণের পাশে যে রাধারানীর বিগ্রহ রেখে পুজো করছেন না, এই পুজোটাও ছিল না মহাপ্রভুর আগে। শুধু বেশিরভাগ মন্দিরে কৃষ্ণ মূর্তি পুজো হতো, কিন্তু ভগবানের যে আহ্লাদিনী শক্তি রাধারানী, তিনি যে সব, সেটা কেউ প্রকাশও পায়নি, বুঝতেও পারেনি, পূজাও করতো না, বরঞ্চ নিন্দা করত। কি নিন্দা করত? ওই যে মামি হয় সম্পর্কে, ও ভাগ্নে হয়, অবৈধ প্রেম। হ্যাঁ, মামি ভাগ্নের প্রেম ঘটছে, লুকিয়ে লুকিয়ে দেখা করছে, সেবা করছে, যাচ্ছে আসছে, এইটা আবার পুজো করলে পরে পাড়ার মেয়েরা বউরা খারাপ হয়ে যাবে না? বুঝতে পারছো? যেটা অবৈধ প্রেম, সেই জিনিসটা কি করে পূজা পেতে পারে? সেটা তো পুজো, সেটা তো সমাজে নিন্দনীয় ব্যাপার। কিন্তু প্রকৃত জগৎ আর অপ্রাকৃত জগতের এই ভালোবাসা, আসলে প্রেম সম্বন্ধেই তো কেউ বোঝে না, প্রেম কাকে বলে, সেইটা মহাপ্রভু বুঝালেন। আর এইটা বুঝতে তিনি গেছিলেন দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে যে রায় রামানন্দ রায়, একমাত্র ওদের একটা সম্প্রদায় ছিল, বেশি লোক না, অল্প লোক। সেই সম্প্রদায়টার নাম হচ্ছে আরবার সম্প্রদায়। আরবার সম্প্রদায়, ওরাই কিন্তু ওই যুগল ভজন করত। আর ভারতে যুগল ভজন ছিল না বাবা, ছিল না। সব মন্দিরে পরে পরে রাধারানীকে আনা হয়েছে। বুঝতে পারছো কথাটা? মহাপ্রভুর দান। মহাপ্রভু সেই আরবার সম্প্রদায়ের ওখানে গেলেন, এবং ওইখানে যে প্রশ্ন হলো, কথা হলো রায় রামানন্দের সঙ্গে। হ্যাঁ, প্রভু কহি হে বাহ্য, আগে কহো, আগে বলো আরো কি আছে, মনে আছে সেই তত্ত্বটা? তো ওই রায় রামানন্দ আবার মহাপ্রভুকে বলতে চাইছে না, একটার বিভিন্ন রকম কথা বলতে 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 বলতে
প্রশ্ন করে। মহাপ্রভু বলে, না এরকম তো নয়, তুমি ঠিক করে বলো, ওইটা তোমরা যে। আর ও বলতে চায় না, বলতে বলতে না পেরে লাস্টে রায় রামানন্দ বললেন। তখন মহাপ্রভু এটাই ঠিক। সেই যে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভু ওখানে গিয়ে বন্ধুত্ব হলো, এই রায় রামানন্দ মহাপ্রভুর কাছে শেষ জীবনের 12টা বছর, ওই 6 বছর ঘুরে আসলো, 30 বছর হয়ে গেল, আর থাকলো 18 বছর। ওই 18 বছরের মধ্যে মহাপ্রভুর কাছে এই রায় রামানন্দ ছিলেন। আরেকজন থাকতেন, সেটাকে স্বরূপ দামোদর। নবদ্বীপে স্বরূপ দামোদর ছোট থেকে মহাপ্রভুর বন্ধু। যেদিন মহাপ্রভু সন্ন্যাস নেন তার কদিন আগেই স্বরূপ দামোদর সন্ন্যাস নিয়ে নিয়েছিলেন। তিনি মহাপ্রভুর কাছে থাকতেন আর এই রাধারানীর ভাব মহিমা প্রচার করতেন। তো এই রাধা তত্ত্ব বা এই ভাব এমন একটা জিনিস না, আমি যে আপনাকে বুঝিয়ে দেবো, আমি বুঝাতে পারবো না। আমি কি করব, ওই শাস্ত্র কথা বলবো, কোথায় কি হয়েছিল বলবো, কবে জন্ম হয়েছিল, কবে মৃত্যু হয়েছিল, কোথায় কি হয়েছিল, কিভাবে অন্তর্ধান হয়েছিলেন, এই বুঝাতে পারবো। কিন্তু রাধা রানীকে আমি বুঝিয়ে দিতে পারবো না মা। আপনি যদি মনে করেন যে এই দাদাই আমাকে আজকে বুঝিয়ে দেবে, আমি বুঝবো, হবে না। একমাত্র তার কৃপা ছাড়া হবে না। শুধু তার নামটা করতে হবে, তার নামের ওপর ভরসা করে তাকে বিশ্বাস করে যদি এগোন, তখন আপনি বুঝবেন যে রাধারানী আপনার পাশে কিভাবে আছে, কিভাবে আছে। কিন্তু এই আমি বুঝাতে পারবো না। আপনাকে গল্প বলতে পারবো, বিভিন্ন গল্প, কিন্তু রাধারানীকে বুঝতে গেলে নিজেকে সাধন ভজনের মধ্যে ঢুকাতে হবে, নিজেকে সাধন ভজনের মধ্যে ঢুকাতে হবে। একটা গল্প, একবার রাধারানী ভগবানকে বলছেন যে কৃষ্ণকে বলছেন, আচ্ছা কোনো মতে কি আমরা বিয়ে করতে পারতাম না? তুমি এই যে লীলাটা এইভাবে রচনা করেছো, আমাকে দুদিন আগে এনে দিয়েছো, দিয়ে আমি একটু বড় হয়ে গেছি বয়সে, আবার ওদিকে মামার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছো, মামা আমি হয়ে গেছি মামি, এই যে একটা সম্পর্ক। কিন্তু দেখো তুমি তো আরো কত লোককে বিয়ে করলে, 16,000 রমণী সে নরকাসুরের গৃহ থেকে, আবার 1600 গোপিনী ছিল, আবার ওদিকে 8 জন প্রধান মহিষী ছিল, তাদেরকে বিবাহ করেছো। তার এতগুলোর মাঝখান থেকে আমাকে কি বিয়ে করা যেত না? কি লজ্জা বলো তো, কি কলঙ্ক বলো তো। সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, এটা কেমন ব্যাপার? তুমি আমাকে ভালোবাসো, একদম সত্য। আমি তোমাকে ভালোবাসি, একদম সত্য। তুমি আমার প্রাণ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে ছাড়া তুমি থাকতে পারো না, এটাও সত্য। কিন্তু আমাদের বিয়ে হলো না কেন? ভগবানের ইচ্ছায় যদি সবকিছু হয়, তাহলে এই ঘটনাটা, এইরকম ব্যাপারটা ভগবানই সাজিয়েছেন। তাই রাধারানী বলছে, তাহলে আমাদের বিয়ে হলো না কেন? তখন ভগবান বলছেন যে এক কাজ করো রাধে, ওই যমুনার জলে গিয়ে তোমার মুখটা দেখে আসো, যমুনার জলে তোমার মুখটা দেখে আসো। রাধারানী যতবার মুখ বার করে যমুনার জলে দেখতে যায়, দেখ কৃষ্ণের মুখ। রাধারানী যতবার নিজের মুখটা দেখতে যাচ্ছে, দেখছে কৃষ্ণের মুখ। কি বুঝালেন ভগবান? রাধে তুমি আর আমি তো একজন একজনকে কি করে বিয়ে করে? নিজেকে নিজে বিয়ে করা যায়? ওইছে রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলারব রস আস্বাদিতে ধরে দুই রূপ। এই তো বলছে, তাই তো বলেছে মহাপ্রভু। ওইছে রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলা করার জন্য, জগৎকে জানানোর জন্য দুটো দেহ ধারণ করেছে। বুঝতে পারছো? দুটো দেহ ধারণ করেছে। একবার রুক্মিণী দেবী ভগবানকে একটু গরম ক্ষীর খাইয়েছিলেন, আর ভগবান ওটা এত গরম ছিল, মুখে যেই পড়েছে না, ও রাধে বলে ডেকে উঠেছে। রুক্মিণী দেবী খারাপ লেগেছে একটু, কাছে গিয়ে বললেন যে আমরা তো তোমার সেবা সবসময় করি, তোমার কাছে থাকি, তোমাকে দেখা, তোমার কাছেই থাকি, কিন্তু তুমি যখন তখন যা কিছু হয় রাধে রাধে বলে ডাকো কেন? রাধের কি গুণ আছে? রাধে কি অনেক গুণবতী, অনেক রূপবতী, অনেক সুন্দরী। ভগবান বলছে, সেটা আমি মুখে বোঝাতে পারবো? তুমি রাধারানীকে একবার দেখে আসো না। রুক্মিণী গেছেন রাধারানীকে দেখতে। এবার দরজায় গেছেন, একজন এগিয়েছে, আসুন আসুন আসুন। এত সুন্দর দেখতে সে, রুক্মিণী মনে করেছেন যে এটাই রাধারানী। বলছে, না না, আমি রাধে নই, আমি তার দাসী। চলো। পরপর 7খানা দরজায় ওরকম সুন্দরী সুন্দরী দাসী পার করে রাধারানীকে দেখেছেন। দেখে মোহিত হয়ে গেছে রুক্মিণী, যে কি রূপ, কি শান্ত,
কি গাম্ভীর্য, অথচ কি হাস্যমুখ, একই অঙ্গে সবকিছু খেলা করছে। ওর সাথে ইয়ার্কি মারারও উপায় নেই, আবার ভয়ও লাগছে না, মিষ্টি, আবার হ্যাঁ হ্যাঁ করছে না, গম্ভীর। রুক্মিণী স্তব্ধ হয়ে গেছে। হঠাৎ দেখছেন যে তার সারা গায়ে ওই ফোসকা ফোসকা পড়ে আছে। রুক্মিণী দেবী বলছেন যে কি হয়েছে আপনার? রাধা বলছে কি হয়েছে আপনার? বলছে কালকে তুমি গরম ক্ষীর খাইয়ে দিয়েছিলে না, আর ওইটা ভগবানের বুকে ছ্যাঁকা লেগেছে, আর আমি তোর বুকেই থাকি, সম্পূর্ণ তাপটা আমার লেগে গেছে। বুঝতে পারছো? রুক্মিণী দেবী গরম ক্ষীর খাইয়েছিল ভগবানকে, আর ভগবান পড়েনি, পুড়েছে কে? রাধারানী। ওই গায়ে ফুসকা ফুসকা। এত ভালোবাসার গভীরতা, এত এক মরণে দুজন মরে, এক মরণে দুজন মরে, এত গভীর। এখনকার ভালোবাসা তো তা না, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ধোঁকা দিলা, অতএব আমি তোমার মুখে অ্যাসিড ঢেলে দেবো, এই ভালোবাসা এখনকার। তুমি আমার হলে না, আর তাহলে তোমার বাঁচার অধিকার নাই, তোমাকে মেরে ফেলবো। কিন্তু এই ভালোবাসা সে ভালোবাসা নয়, এটা হচ্ছে আমি তোমার সুখের জন্য আমি সবকিছু করতে পারি, এই ভালোবাসা। রাধারানীর খুব কলঙ্ক, জটিলা কুটিলা বৃন্দাবনে কলঙ্ক রটিয়েছে, প্রচুর কলঙ্ক রটিয়েছে বাবা, বুঝলে তো। তা রাধারানীর খুব কষ্ট হয়, এত কলঙ্ক নিয়ে বাঁচা যায়? গোবিন্দ বলছে তার রাধারানীর কলঙ্ক দূর করতে হবে। কি করলেন? একদিন গোবিন্দ জ্বর এসেছে, খুব জ্বর, গা তেতে পড়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই দেখছে কি ব্যাপার, গোবিন্দের এত জ্বর হচ্ছে, কি করে কমবে? শ্রীরামকে বলেছে তুই এক কাজ কর, শ্রীরাম বলেছে তুই এক কাজ কর, কি তুই ডাক্তার সেজে আসবি, কবিরাজ। শ্রীরাম কবিরাজ হয়ে এসছে, থার্মোমিটার দিয়ে দেখছে সব কিছু, হ্যাঁ তাই তো খুব জ্বর এসছে, নাড়ি টিপে দেখছে, বাহ। বলছে যে কি করে কমবে? কমে যাবে, জ্বর থাকবে না, শুধু কি ওই আমি একটা হাঁড়ি দিচ্ছি, এই হাঁড়িটা এত করে যমুনা থেকে জল এনে কৃষ্ণের গায়ে ঢালতে হবে, তাহলেই সেরে যাবে। বুঝেছো? জল এনে ঢালতে হবে। দিয়েছে হাঁড়িটা, দাও আমি নিয়ে আমি দিয়ে আসি। হাঁড়িটা হাতে দিয়ে সবাই দেখছে, হাঁড়িটার মধ্যে 1000খানা ফুটো, ঝাঁঝর, ওই যে মুড়ি চালে না, বালি চালে, ওই রকম হাড়ি, সহস্রখানা ফুটো। সব যে এর থেকে আনা যায় নাকি? হ্যাঁ, সতী নারী হলেই আনা যাবে। সবাই পিছিয়ে গেছে, সতী নারী হলে আনা যাবে। সবাই দেখছে কি জানি বাবা, কবে কি করেছি না করেছি, কোথায় কি হয়েছে, কাকে মনে মনে ভালো লেগেছে, এখন এই সব বৃন্দাবনের মাঝে ধরা পড়বে সবার সামনে। কেউ আর এগোচ্ছে তুই যা, তুই যা, আনা যায় নাকি, এইসব করছে, কেউ যাচ্ছে না। জটিলা বলছে দাঁড়া, তোদের দ্বারা হবে না, তোদের আর কিছু আছে নাকি কিছু, সবই তো খুইয়ে বসেছিস। যা আমার মেয়ে কুটিলা, যাও জল নিয়ে আয় তো মা। কুটিলা গিয়েছে বড় গর্ব করে জল আনতে, সতী নারী জল আনতে গিয়েছে, জল তো সব ফুটো দিয়ে পড়েই গেছে। জটিলা বলছে কুটিলা, তুই কবে জাত খোয়ালি, তুই কবে মানে এরম হয়ে গেছিস, আমি তো বুঝতে পারিনি। কুটিলা তো মাথা নিচুকে দাঁড়িয়ে আছে, সব যত সব উল্টো আমি দেখছি। জটিলা গেল জল আনতে, জল তো আর আসলো না, পড়ে গেছে। কুটিলা বলছে ওমা তুমিও। কুটিলা মাথা নিচু, তাহলে কি বৃন্দাবনে কোনো সতী নারী নেই? বলছে বাদ আছে একজন, তাকে পাঠাও। কে বাদ আছে? রাধারানী বলছে আমাকে ডেকে আর কি হবে, আমি তো এমনিই কলঙ্কিনী, আমি তো এমনিই ভালো না, তাই না? আমার তো এমনি বদনাম আছে, আমি আর কি করে যাব? না, যাও একবার চেষ্টা করে দেখো। রাধারানী আমার গোবিন্দকে স্মরণ করে জলে ডুব দিয়ে জল তুলে নিয়ে চলে এসছে, সমস্ত ছিদ্র ফুটো থেকেও জল পড়েনি, সমস্ত জল এনে গোবিন্দের মাথায় ঢাললেন, গোবিন্দের জ্বর চলে গেল। এইখানে কি হলো? এইখানে গিয়ে রাধারানী সতীত্বটা প্রমাণিত করলেন যে এক হলে পুরুষ ও কৃষ্ণ, বাকি সব নারী। একমাত্র পুরুষই হচ্ছে কৃষ্ণ, আর যে কোনো পরকীয়া ভগবানের সঙ্গে পরকীয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। ভগবান হচ্ছেন কি একমাত্র পুরুষ। ভগবানকে সেবা করতে গেলে কিভাবে সেবা করতে হয়? রাধারানীর অনুগত্য থেকে নারী ভাব নিয়ে সেবা করতে হয়। ভগবানকে যখন আমরা সেবা করবো, আমরা যেই হই, আমাদেরকে নারী ভাব নিয়ে সেবা করতে হয়।